তুই তো এক বড় লোকের মাইয়া। তাতে কি হয়েছে? আমি তো তোমার সবকিছু যাই নাই, তোমার সাথে বিয়ে করছি। দেখো আমরা কত সুখে আছি না? আমার একটা মেয়ের মতো। আমি এখন কি করবো? একটা বুদ্ধি জোগাড় দাও না। আমি আর পারতেছি না বাবু। না, আমার কান্না করলে চলবো না। প্রয়োজনে আমার গায়ে রক্ত বেচ্চা হইলেও আমার পরিবারের লেগে খাও না নুন। আমার হার মানলে চলবো না। তুমি কি করে ভাবো যে তোমার রক্ত বিক্রি করে টাকার খাবার আমাদের পেটে ওজন হবে? আয়শা, তাইলে আমি কি করবো? এখন কি করবো কও? আমি একটা মানুষ হয়ে আর দুইটা পেটের খাওয়ার জোগাড় পারি না। নিজের পুরুষ বলতে ঘৃণ হইতাছে। আমি তঙ্গর কইতাছি, কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কি? খাওয়ানোর ব্যবস্থা করছো না? হ্যাঁ, আজকে আমরা তিনজন মিলে পেট পুরে খাবো না? হ্যাঁ, কি হয়েছে তোমার? তুমি আমার দিকে এমনি চাই আছো কিসের জন্য? ও, বুঝতে পারছি। আজকেও তোমার মনে হয় কোনো কাজ হয় নাই, তাই না? এই, আচ্ছা, তুমি কিছু মনে করতে নিও না। আমরা না ওই পানি খেয়ে থাকবো। পানি তো আছে না, পানি খেয়ে থাকবো। ওরে, পেটে ক্ষুধা লাগে যতটা কষ্ট না পাইতেছি, তুই তো এক বড় লোকের মাইয়া। তাতে কি হয়েছে? আমি তো তোমার সবকিছু যাই নাই, তোমার সাথে বিয়ে করছি। দেখো আমরা কত সুখে আছি না? আমার একটা মেয়ের মতো ছোট্ট ননদ আছে, তুমি আছো, আর তুমি তো আমার পৃথিবী। আমার কিচ্ছু লাগবে না তোমার কাছে। কিচ্ছু লাগবে না তোমার কাছে। আয়শা, আয়শা, আমার না কান্নার মধ্যে গর্ব করে হাসতে ইচ্ছা করতেছে। দুনিয়াতে মনে হয় আমি এক ভাগ্যবান পুরুষ যে আমার এমন একটা বউ পাইছি, যাকে স্বামী, তার ভালোবাসা, মাথা তাজের মতো। আয়শা, আয়শা, আমি কাঁদবো না, তোমার কান্না সহ্য করবো না আমি। ভাবি, কিছু খাইতে দিবা? খুব খিদে লাগছে। থাক ভাবি, বুঝতে পারছি। খিদা আর খাওয়ান লাগলো না, পেটের খিদে পেটেই রয়ে গেল। বল, আইনুরি। হ্যাঁ ভাইয়া, আমার মাফ করে দিস। কে ভাইয়া তুমি এসব কথা বলতেছো? আরে দুঃখ কিসের? আজকে না হলে আমরা পানি খেয়ে থাকবো না ভাবি? আমরা পানি খেয়ে থাকবো ভাই, তুই কান্দিস না ভাই, এর কান্দিস না।
আমার লক্ষ্যে বলার মতো কথা। বোন রে, ভাই হলাম, বাপের দায় পালন করবার পারলাম না। ও মাবুদ, ও মাবুদ মাওলা, তুমি তো সব দেখো, সব শোনো, তুমি নিজেই কইছো। আমি তোমার কাছে আর্জি করতেছি, কোটি কোটি মানুষের মাঝখানে পিঁপড়ার মতো একটা মানুষ। তুমি দেখতেছো, আমি অস্বীকার করুম না, শিরক করুম না। এই পেটটা কেন দিছো, তোমার কমুনা কেন দিছো? তুমি তো 20 মানুষে 19 বানাইছো। তোমার নাম আশরাফুল আলম, আর আমগর নাম আশরাফুল মাকলুকাত। তুমি তো কারো ভুল ছাড়া কাউরে সাজা দাও না, আর তুমি তাগরে কষ্ট দাও জাগরে তুমি দিবা এক সময়। বিশ্বাস করে বাবু, মরণ জ্বালা সহন যায়, অপমান জ্বালা আর ক্ষুধার জ্বালা সহন যায় না। দুইটা হুরা মারে দিছো তুমি, একটা বউ একটা বোন। নিজে তো না খেয়ে থাকবার পারি, নিজের বোনও না খেয়ে রাখবার পারি, কিন্তু এই মায়ের পারুম না। ও বোন আমার, আমরা তো 2-1 দিন পানি খেয়ে থাকতে পারবো, তাই না? হ্যাঁ ভাবি। আরে এই, তুমি কান্না করতেছো কিছুর জন্য? তুমি কান্না করলে যে আমার মরণে সহ্য হয় না। আমি কাঁদতেছি কেন জানো? ক্ষুধায় না, দুঃখে না। আমার মালিক আমারে ভালো একটা মানুষ উপহার দিছে। আমার একটা আয়সা আছে, লক্ষ্মী আয়সা, লক্ষ্মী বউ পাইছি একটা, লেগে। বোন আমার, চিন্তা করিস না, আমরা সকালে ঠিকই খাওয়ানোর ব্যবস্থা করবো। এই শোনো না, চলো আমরা এখন ঘরে যাই, কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই হবে। চলো চলো বোন আমার। আয়শা, আয়শা, তুমি যদি ভাঙ্গা পড়ো, কই থাকাইছিল? না না, ওই গাছে একটা পাখি বসছিল। ওই পাখির মধ্যে পরাণ আছে। ওই পরাণের মালিককে কইতেছিল আমার স্বামীরে কাম দিতে। আমারও মনটা জানি কেন কইতেছিল তুমি দোয়া করলে আমার কাম হয়ে যায়। শোনো না, আমরা দুইজন তো ক্ষুধার জ্বালা সইতে পারি, কিন্তু ওই যে মায়াটা, ওর মুখের দিকে তো চাইতে পারি না। হ্যাঁ পাগলি, কান্দিস না, দোয়া করিস। আল্লাহ, তুমি আমার স্বামীর একটা কামের ব্যবস্থা কইরা দিও। আমার মেয়ের সমতুল্য ননদ রাজ 2 দিন ধরে না খাবে, ওর মুখের দিকে তো আমি আর চাইতে পারতেছি না, আর চাইতে পারতেছি না। ইয়া আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষায় ফেলাইলা? একদিকে বোন না খায়, একদিকে বউ না খায়া শিক্ষিত বানাইছো, কিন্তু বেকার গরিব। অগর মুখে 2 বেলা 2 মুঠা খাবার তুলে দিবার পারে না। এখন আমি কি করব? আমি এখন কি করব? একটা বুদ্ধি জোগাড় দাও না। আমি আর পারতেছি না বাবু। না, আমার কান্না করলে চলবো না। প্রয়োজনে আমার গায়ে রক্ত বেচ্চা হইলেও আমার পরিবারের লেগে খাও না নুন। আমার হার মানলে চলবো না। আজকে আমার বোনকে মজা করে খাইব, আর আমি দেখবো, মনের মধ্যে শান্তি পাবো। আর আমার আয়সা অয়ও খাইব, কিন্তু
আমি যে রক্ত দিচ্ছি এইটা তো আপনার জানান যাইব না। কখন আসবে? খুব খিদে লাগছে, আর সহ্য হয় না। হিরে বুড়ি হ্যাঁ ভাইয়া। কান্দুস কে? কই ভাইয়া, কান্দি না তো। তোর লেগে কি আনছি জানো? কি আনছো ভাইয়া তুমি আমার জন্য? চোখ বন্ধ কর, বলো না কি আগে চোখ আনছো? বন্ধ কর। বন্ধ করছো? হুম। চোখ খোল। এই দেখ তোর লেগে খাওয়ান দিয়েছি। তুমি খাওয়া আনছো? হ্যাঁ তাই বুঝি? আমার খুব খিদে লাগছে, আমি আজকে খাবো। ভাইয়া কি হয়েছে তোর এটা? সত্যি কথা বল না, কি হয়েছে? কেউ মারছে তোর ভাইয়া? কি হচ্ছে? এই যে কে জন্য তোর মারছে? ও ভাইয়া বল না, মারছে তোরে কেউ? চুপ চুপ একদম চুপ, বেশি কথা কইতেছস। আরে কইতেছি হাত ব্যথা করতেছে সাপ। আগে ক তোর ভাবিরে কবি না? না ভাইয়া, কমু না, তুই ক। তুই তো আমার বোন না, এবার মায়াও লাগোস। তাহলে শোন, আমি হাসপাতালে গিয়া রক্ত বেচছি। কি? তুই রক্ত বেচে আমার জন্য রুটি? এই রুটি খাবো না ভাইয়া, তুই রক্ত বেচে আমার জন্য খাও না। কোন না ভাবি হুনবো। আমি সে রুটি খাবো? তোর কাছে কি করলি ভাই? তুই কেন রক্ত বেচবি? এই রুটিতে তো রক্ত দেখা যাচ্ছে, এই রুটি আমি কেমনে খাবো ভাইয়া? তুই কেমনে বুঝলি যে আমি তোর খাবো? বোন রে, আমার তো উপায় ছিল না বোন। তুই কি করে পারলি ভাই, কি করে পারলি? কি বলছো আয়শা, তুমি আইসো। ওই এমনি কাঁদতেছে, রাগ করছে, আমি খাইনি তো এর লেগে খাওয়ান ফেলাই দিছে। রাগ করছে না? এমনি খাবারটা ফেলে দিয়েছে তাই? তোমার না দিয়ে খাওয়ানো দিচ্ছে এই জন্য। আর কত মিথ্যা বলবো? কেন করলে এটা? কেন? তুমি কি করে ভাবলে যে তোমার রক্ত বিক্রি করে সরকার খাবার আমাদের পেটে ওজো করবে? আয়শা, তাইলে আমি কি করবো এখন? কি করব কও? আমি একটা মানুষ হয়ে দুইটা পেটের খাওয়ান জোগাবার পারি না। নিজের পুরুষ বলতে ঘৃণ হইতাছে। আমি তোমার কইতাছি, এই খাওয়া এখনো খাও, এই খাওন খাও কইতাছি। এই খাবার, এই রক্ত বিক্রি করার খাবার, এই খাবার আমরা খাইতে পারবো না। নুরি, ঘরে আয়, আয় বলছি। এই আয়শা, আমার তো কিছু করবার ছিল না। তোর ক্ষুধা মাকে পেটটা যখন আর চেহারাটা যখন চোখের সামনে ভাইসে ওঠে, তখন মনটা কয় নিজের কলিজাটা বেঁচে তো করে খাওয়াই। আচ্ছা, তোমরা যখন খাওয়া না খাইও না, দিন দিন তোমাকে রক্ত শুকাই যাইতেছে, তাহলে আমার রক্ত দেখলা। আমার এখানে অভিমান আছে, আমার নাই। এই দাঁড়া, কিসে তুই কান্দস কে? মাতবার সাহেব, কি আর কমু, আমার বাইতে আমার একটা বউ আর আমার একটা বোন, দুইটা পেটের খোরাক জোগাইতে এই মানুষটা পারে না, পারে না। বাড়িতে
আমার বউ আয়শা আর বোন নুরি 7 দিন না খেয়া ছিল। আমি না পুরা এলাকা ঘুরছি কামের লেগে, আমার না একটা কাম নাই কেউ। তাই তাই আমার বউর কথা আর বোনের কথা চিন্তা করি না, এই দেখেন না কামলটা, এই যে দেখতেছেন না, দেখতেছেন নিজের রক্ত বেঁচে খাওয়া না, ওরা কি করলো জানেন? ওরা খাওয়ানটা ফেলাই দিল। কি কও? মাদ্রাসা, ও মাদ্রাসা, আপনার তো অনেক মানুষজন খাটান, আমার একটা কাম দেন না। আমি বুঝছি, তুই উঠ। আমি বুঝছি, ঠিক আছে, তোর কোনো টেনশন নেই। আমার তো চাইছে একটা গুডাউন ফিরে রয়েছে। কালকে থেকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ডিউটি। কালকে থেকে আমার গোডাউনে আসবি, এই ডিউটি করবি, ঠিক আছে? তোর প্রতি মাসে তোর বেতন হলো 15,000 টাকা। মাদ্রাসা কি করেছে? মাদ্রাসা এখন তুই উঠ, তোর উঠতে গেছি না, উঠ, এই কথা শুন, এই কথা শুন। তুই এখন বাসায় যা, বাসায় যা, তোর বউ আছে, তোর বোন আছে, ওদের জন্য খাবার নিয়ে যা, ঠিক আছে? টাকা নাই, বাজার কেমনে করুন? এই যে 1,000 টাকা দিচ্ছি, 1,000 টাকা। আর কোনো কান্নাকাটি হবে না, যাও এখন সোজা বাসায় যাবা, বাসায় গিয়ে বাজার নিয়ে যাও। মাদ্রাসা মেলা দিন পরে না অনেক বড় একটা টাকা দেখলাম। মানুষ না, আপনি ফেরেশতা, আপনি আরে ফেরেশতা। এখন তুই কান্দুস কে? তোর আমি বাসায় যেতে কইছি, কারণ বাসায় যা, তোর তো চাকরি হয়েছে, তোর টেনশন কিসে? কালকে সকাল থেকে গুডাউনে আসবি, আচ্ছা সকাল 8টা থেকে। আচ্ছা, যা, এখন যা, এখন যা। আচ্ছা তুমি এখন যাও, তোমাকে যাইতে বলছি, তুমি যাও। এরকম মানুষ আমার এলাকায় আছে, তাও আমি দেখি না। আমার 3-4টা গুডাউন পড়ে রয়েছে না। আয়শা, আয়শা, দেখো আমাকে রাজা রাজা মনে হচ্ছে। ও আমার সোনা পাখি, ও আমার টিয়া পাখি, তোমার সাথে নাচবো আমি চিরদিন চিরদিন। লা 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 লা, লা 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 লা। এই থামো, কি হয়েছে তোমার? তুমি এরকম পাগলামি করতেছো কি লাগা? ভাইয়া কি হয়েছে তোমার? শোনো, আজকের পর থেকে আমাদের আর কষ্ট নেই, তোমার দোয়া কাজে লেগেছে। ধরো বইয়ের দোয়া কাজে যে লাগে মাঝে মধ্যে, কিন্তু মায়ের দোয়া নয়। টাকা? টাকা আমি মাতবরে সাহেবের গোডাউনে চাকরি পেয়েছি, মাসে 15,000 টাকা বেতন, আমার লক্ষ্মী সোনামণি। সত্যি বলতেছো? জি তুমি মাতবরের গোডাউনে কাজ পাইছো? জি, কাজ পাইছি। কোন কথা একটা কি কথা? বলো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না, আমরা খাইতে পারবো।